বর্তমান সময়ে পাসওয়ার্ড আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে গিয়েছে। আমরা এখন কোনো না কোনো স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট দ্বারা বিশ্বের সাথে সম্পৃক্ত। ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলতে হয়, যেগুলোতে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের পাসওয়ার্ড, যেমন গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট ইত্যাদি। এই সমস্ত অ্যাকাউন্ট তৈরির সময় আমাদেরকে অনেক পাসওয়ার্ড তৈরি করতে হয়, কিন্তু এগুলোতে আমরা শক্তিশালী পাসওয়ার্ড কীভাবে তৈরি করব? সহজ পাসওয়ার্ড কেমন হয়? বর্তমানে মানুষ ভুলবশত অ্যাকাউন্ট তৈরির সময় দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে থাকে, যার কারণে তার অ্যাকাউন্ট সহজে হ্যাক হয়ে যেতে পারে। সহজ পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড যা হ্যাকাররা সহজে হ্যাক করতে পারে, যেমন নিজের পাসওয়ার্ড, নিজের নাম, মোবাইল নাম্বার, নিজের পরিবারের কোনো ব্যক্তির নাম, জন্মের তারিখ, সিরিয়াল নাম্বার ইত্যাদি ব্যবহার করে দুর্বল পাসওয়ার্ড তৈরি করা হয়। শক্তিশালী পাসওয়ার্ড কেমন হয়? একটি শক্তিশালী পাসওয়ার্ড শুধুমাত্র বর্ণমালা বিদ্যমান থাকে না, বরং একটি শক্তিশালী পাসওয়ার্ড বর্ণমালা, নাম্বার, বিশেষ চিহ্ন ইত্যাদির কম্বিনেশনে তৈরি করা হয়ে থাকে। শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য নিজের ব্রেনকে কাজে লাগানো জরুরি। এখন শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন সে বিষয়ে জেনে নিন। পাসওয়ার্ডের সাইজ লম্বা রাখা। লম্বা পাসওয়ার্ড বানানোর উদ্দেশ্য এই না যে একটা পাসওয়ার্ড আপনি 40 থেকে 50 অক্ষরের বানিয়ে ফেলবেন। বলার উদ্দেশ্যে এই যে পাসওয়ার্ড 5 থেকে 6 অক্ষর না হওয়া উচিত, বরং পাসওয়ার্ড কমপক্ষে 15 থেকে 20 অক্ষরের মধ্যে হওয়া উচিত, যাতে তা অন্যের অনুমান করা যথেষ্ট কঠিন হয়। বর্ণমালা এবং নাম্বার উভয় ব্যবহার করা। আমাদের পাসওয়ার্ড তৈরির সময় শুধুমাত্র বর্ণমালা বা শব্দ ব্যবহার করা উচিত নয়, এবং আমাদের কোনো সিস্টেম এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড তৈরির সময় শুধু নাম্বার ব্যবহার করাও উচিত নয়, বরং আমাদের পাসওয়ার্ড তৈরির সময় বর্ণমালা এবং নাম্বার উভয় ব্যবহার করা উচিত। আমাদের সিস্টেমের পাসওয়ার্ড শক্তিশালী করার জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ চিহ্ন ব্যবহার করা। বিশেষ চিহ্ন হলো ওই সমস্ত ক্যারেক্টার বা চিহ্ন যা বিশেষ কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়, যেমন পার্সেন্টেজ, অ্যান্ড, ইত্যাদি। সকল সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড এক না রাখা। আমরা অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদির পাসওয়ার্ড এক রাখি, যা আমাদের অনেক বড় একটি ভুল। কেননা যদি আমাদের একটি পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়, তাহলে সবগুলো পাসওয়ার্ডই হ্যাক হয়ে যাবে। 2 স্টেপ ভেরিফিকেশন চালু রাখা। আমাদের অ্যাকাউন্ট বা সিস্টেমের পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে 2 স্টেপ ভেরিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা যদি আমাদের অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন চালু থাকে, তাহলে কেউ আমাদের অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করলে তা আমরা জানতে পারবো এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। আপনারা নিরাপদে থাকুন, আপনাদের পাসওয়ার্ড শক্তিশালী করে আপনারা ব্যবহার করুন এবং আপনাদের সোশ্যাল মিডিয়াকে নিরাপদে রাখুন। ধন্যবাদ সবাইকে।